ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত গুরুত্বপূর্ণ আপডেট, প্রত্যেকটা আপডেট আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। তো খুব ভালো হবে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যুক্ত হয়ে নাও। শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। আমরা প্রথম অধ্যায় থেকে প্রশ্ন উত্তরের যে সিরিজটা কন্টিনিউ করছি, আজ তার চতুর্থ ক্লাস। আর এই চতুর্থ ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের জোট নিরপেক্ষ আন্দোলন অর্থাৎ NAM এই পুরো টপিকটা ক্লিয়ার করব। এই টপিক থেকে কোন কোন প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে সেই MCQ প্রশ্ন এবং উত্তরগুলোকে ডিটেলসে তোমাদের সামনে শেয়ার করব। যারা জানো না তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা একটা সিরিজ কন্টিনিউ করছি, যেই সিরিজে আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে সিলেবাসের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিককে ডিটেলস আলোচনা করা এবং MCQ প্রশ্নগুলোকে প্র্যাকটিস করা। আমরা প্রথম অধ্যায় থেকে এই সিরিজটাকে লঞ্চ করেছি, আর প্রথম অধ্যায়ের টোটাল 4টা ক্লাস হবে, অর্থাৎ আজকের ক্লাসের মাধ্যমেই আমরা প্রথম অধ্যায়টা সুসম্পন্ন করে দেব। আজকের ক্লাসটা করতে পারলে তোমাদের পুরো প্রথম অধ্যায় কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রথম ক্লাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করেছি, ওই ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে। দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছিলাম শীতল যুদ্ধ বা শীতল যুদ্ধের যুগ, কোল্ড ওয়ার, সেটা আমরা আলোচনা করেছি, ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমরা তৃতীয় ক্লাসে আলোচনা করেছি দ্বিমেরুকরণ অর্থাৎ বাইপোলার ওয়ার্ল্ড, বা কেউ বিপোলার ওয়ার্ল্ড বলতে পারো, ইট ডাজ নট ম্যাটার। তো যেটাই বলো না কেন, এই তৃতীয় ক্লাসে আমরা দ্বিমেরুকরণের যে পুরো কনসেপ্ট সেটাকে তোমাদের সামনে শেয়ার করেছি। এবং প্রথম অধ্যায়ের বাকি থাকলো আর একটা কনসেপ্ট, সেটা হচ্ছে আমাদের জোট নিরপেক্ষ আন্দোলন বা NAM। এই টপিকটা আজকের এই ভিডিও ক্লিয়ার করতে পারলে আমরা প্রথম অধ্যায় পুরোপুরি সুসম্পন্ন করব এবং পরে আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করব। তো ক্লাসটা শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা এই রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস মেনে, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে, বিগত বছরের ট্রেন্ডকে অ্যানালাইজ করে, এবছর কোন কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে একটা সামান্য পারিশ্রমিকের বিনিময়ে একটা পেইড নোটসের সুব্যবস্থা করেছি। আর এটার প্রাইস রাখা আছে মাত্র 199 টাকায়। একদম গদা বাংলায় বলতে গেলে 199 টাকায় কেউ যদি আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলো সংগ্রহ করতে চাও, যেখানে সম্পূর্ণ সিলেবাসটাকে ক্লিয়ার করার প্রচেষ্টা করা হয়েছে এবং অল্প সময়ের মধ্যে পুরো সিলেবাসটা ক্লিয়ার করে তোমরা বাকি সময়টা রিভিশনের ক্ষেত্রে লাগাতে চাও, তোমাদের জন্যই একটা বিশেষ অপরচুনিটি। কারণ তোমরা পাচ্ছ মাত্র 199 টাকায় আমাদের এই ব্রহ্মাস্ত্র পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা নোটপত্র। তোমাদের যোগাযোগের জন্য আমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর বা কন্ট্যাক্ট নম্বর দিয়েছি 7384041536। এছাড়াও তোমরা ক্লাস 11 থেকে আমাদের সাজেশনগুলো দেখিয়ে এসেছো এবং তোমরা জানো আমাদের সাজেশন থেকে পরীক্ষা প্রশ্নাবলী কিন্তু হুবহু কমন এসেছে। এবার আমরা সাজেশনটাকেই নোটপত্রে কনভার্ট করেছি, যাতে করে এক জায়গায় প্রত্যেকটা বিষয় তোমরা পেয়ে যাও। প্রাইস প্রতি স্বল্প মূল্য তোমরা দেখতেই পাচ্ছ, একটা সামান্য পারিশ্রমিক 199। আর এই হলো আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর। অতি অবশ্যই এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে রাখবে, কারণ একটাই আমাদের উদ্দেশ্য তোমাদের সাফল্য, অর্থাৎ তোমাদের সাফল্যই আমাদের উদ্দেশ্য। চলো শুরু করছি আমাদের প্রথম অধ্যায়ের শেষ ক্লাস, যেটাকে আমরা আলোচনা করব জোট নিরপেক্ষ আন্দোলন, যেটাকে আমরা NAM বলি। আর প্রথম যেটা কোশ্চেন আসে, এই NAM এর পুরো নামটা কি? NAM এর পুরো নাম হচ্ছে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলন। তাহলে কোশ্চেনটা পরবর্তীতে আসতে পারে, এটা কবে প্রতিষ্ঠিত হয়? 1961 সালে। কেন প্রতিষ্ঠিত হয় সেটার জন্যই তোমাদের তৃতীয় ক্লাসগুলো করতে হবে, বা যে 3টে ক্লাস আমরা আলোচনা করেছি সেগুলো করতে হবে। তাহলে এই জোট নিরপেক্ষ আন্দোলন কবে প্রতিষ্ঠিত হয়? 1961 সালে। আর এই জোট নিরপেক্ষ আন্দোলনের একজন বিশিষ্ট ভারতীয় প্রতিষ্ঠাতা বা নেতা ছিলেন, সেটা হচ্ছে জওহরলাল নেহেরু। অন্যদিকে মিশর থেকে ছিলেন গামাল আবদেল নাসের এবং যুগোস্লোভিয়া থেকে ছিলেন আমাদের জোসেফ ব্রোজ টিটো। শুধু এই টিটো নামটা মনে রাখলেই হবে, নাসের নামটা মনে রাখলেই হবে, এবং জওহরলাল নেহরু এটা তো তোমাদের মাথায় থাকবেই। বাকি দুটো নাম একটু আমাদের কঠিন টাইপের মনে হলেও শুধু ওই টিটো আর নাসের এই দুটো কনসেপ্ট মাথায় থাকবে, মাথায় রাখলেই কিন্তু যথেষ্ট। কারণ আমাদের পরীক্ষায় MCQ টাইপের অপশন থাকে তো 4খানা, সেই 4খানা অপশনে কিন্তু ডাইরেক্ট টিটো থাকবে। কোশ্চেনে যদি আসে যে আমাদের মিশর থেকে ভারত NAM মানে জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা নেতা কে ছিলেন, তখন যদি কনসেপ্টে থাকে জওহরলাল নেহরু, তাহলে এই নাসেরের পুরো নামটা না থেকে শুধুমাত্র নাসের থাকতে পারে, টিটোর পুরো নামটা না থেকে টিটো থাকতে পারে। তাহলে উত্তরটা কী হবে? আর তোমরা সবাই জানো মিশর থেকে নাসের ছিলেন, এটা একটু ভালো করে পড়ে রাখবেন। এর পাশাপাশি এখান থেকে যে আরও তথ্যগুলো তোমাদের মাথায় রাখতে হবে, এর প্রথম সম্মেলন বেলগ্রেড, যুগোস্লোভিয়া, এটা একটু দেখে রাখবে। এর গঠনের উদ্দেশ্য হচ্ছে কোল্ড ওয়ারের সময় কোনো শক্তি জোটে যোগ না দেওয়া, এবং এর প্রেক্ষাপট ছিল কোল্ড ওয়ার মানে শীতল যুদ্ধ। আমরা নিচে আসবো,
আরেকজন নেতা ইন্দোনেশিয়া থেকে সুকর্ণ, এই সুকর্ণের নামটাও কিন্তু মাথায় রাখতে হবে। আমরা নিচে আসবো, পরবর্তীগুলো দেখে নেব। আরেকজন নেতা ছিলেন ঘানা থেকে, সেটা হচ্ছে কোয়ামে নক্রুমা। একটু কঠিন হলেও আমাদের পড়তে হচ্ছে। জোট নিরপেক্ষ স্বাধীনতা পররাষ্ট্রনীতি, যেটা হচ্ছে এর মূল উদ্দেশ্য এবং এর প্রধান লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতাকে বজায় রাখা। আমরা এর আগের ক্লাসগুলো এই কারণেই ডিটেলস আলোচনা করেছি, যাতে এই ক্লাসটা তোমাদের বুঝতে সুবিধা হয়। যারা ক্লাসগুলো করেছো তোমরা জানো। আর এই NAM এর দেশগুলোকে বলা হয় নন অ্যালাইনমেন্ট কান্ট্রিজ, মানে জোট নিরপেক্ষ দেশ। আর এর গঠনের আগে যে গুরুত্বপূর্ণ সম্মেলন হয়, যেটাকে আমরা বান্দুং সম্মেলন বলি 1955। বান্দুং সম্মেলন কবে হয় এটা পরীক্ষায় বারংবার আসে, এবং সাল সংক্রান্ত কোশ্চেন তো আসেই, সেটা হচ্ছে 1955 সালে। তো এর অনুষ্ঠান যেটা হচ্ছে বান্দুং কনফারেন্স বা বান্দুং সম্মেলন, এটি অনুষ্ঠিত হয় ইন্দোনেশিয়ায় আর বান্দুং শহরে। আর তার জন্যই এই বান্দুং শহরে, এই শহরের নাম অনুযায়ী কিন্তু এই সম্মেলনটার নাম রাখা হয় বান্দুং সম্মেলন। ইজ দ্যাট ক্লিয়ার? বাকিগুলো একটু তোমরা দেখে নেবে, কারণ এই NAM এর সময় বিশ্ব রাজনীতির যে অবস্থা সেটা কিন্তু বাইপোলার ওয়ার্ল্ড বা দ্বিমেরু ব্যবস্থা বিশ্ব ব্যবস্থায় ছিল। আমি এটাকে বাইপোলার বলি, কেউ বিপোলার বলতে পারো, তোমাদের ব্যাপার। NAM এর প্রধান উদ্দেশ্য কি? USA আর USSR এর প্রভাব থেকে স্বাধীন থাকা। আর এগুলো আমরা ডিটেলসে আলোচনা করি, কারণ দ্বিতীয় বিশ্বের সময় যে দুইটি শক্তি ছিল তাদের নাম আমরা এখানে পাচ্ছি। এগুলো একটু ডিটেলসে পড়বে, আমি আর সেই কনসেপ্টে প্রবেশ করছি না। আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্ব দেয় কোল্ড ওয়ার যুগে, ঠিক আছে? এবং বাকিগুলো তোমরা এখান থেকে দেখে নেবে, যে কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার সেগুলোকে মার্ক করে দিলাম। তো এই ক্লাসের মাধ্যমে আমরা পুরোপুরি আমাদের কিন্তু প্রথম অধ্যায়টাকে সুসম্পন্ন করলাম। আমরা পরবর্তী সিরিজে দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করব এবং দেখে নেব দ্বিতীয় অধ্যায় থেকে কতগুলো কোশ্চেন তোমাদের পড়া উচিত, কোন কোন টপিকগুলোকে আলাদা আলাদা করে পড়লে পুরো অধ্যায়টাকে আমরা ছোট ছোট ক্লাসে ক্লিয়ার করতে পারবো। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর অবশ্যই যারা নোটপত্র খুঁজতেছো, অতি অল্প সময়ের মধ্যে পুরো সিলেবাসটা ক্লিয়ার করার পরিকল্পনা নিচ্ছ, তোমাদের জন্য আমাদের যে ব্রহ্মাস্ত্র নোটপত্র রয়েছে, তোমরা এই আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করে মাত্র 199 টাকা পে করে সম্পূর্ণ সিলেবাস থেকে তৈরি করা, পরীক্ষা নিরীক্ষাভাবে তৈরি করা ব্রহ্মাস্ত্র নোটপত্রটা সংগ্রহ করে প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।